পার্সপেক্টিভ যা আছে তাতে জয়ের দিকে অগ্রসর হওয়ার দিকেই আমরা থাকব। ইতিমধ্যে কি গুঞ্জন সারা হাবড়াতে সংগঠিত হচ্ছে। অনেকে আমার কাছে এসে বলেছেন যে লড়াই জোরদার করুন, আমরা আছি। এখানে দুর্নীতি হচ্ছে ভিত্তি, আর অনুদান হচ্ছে এদের ভবিষ্যৎ। নিম্ন রুচি সম্পন্ন, এটা মানুষের জন্য কাজ করা বলা হয় না, সমাজের জন্য কাজ করা বলা হয় না, এটা সরকার পরিচালনা বলা হয় না। হাবড়ার মানুষকে অসম্মানিত করা হয়েছে। নির্বাচিত এমএলএ এইরকম একটা কলঙ্কিত অধ্যায়ের অন্যতম নায়ক। চেষ্টা করা হবে হাবড়ার যুবকদের খানিকটা স্বনির্ভর করবার প্রয়োজনীয় পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করে তার পাশে দাঁড়ানো। স্থায়ী সম্পদ যা মানুষের কর্মসংস্থান তৈরি করে, যা মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুত করে, সেইগুলো হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে। বলছি, আপনি তো সিপিএম এর প্রার্থী হয়েছেন হাবড়া থেকে, আপনার বিরুদ্ধে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, বাগা নেতা। কেমন লাগছে প্রার্থী হয়ে? প্রার্থী তো গতবারও হয়েছি 21 সালে, ফলে আলাদা কিছু লাগার কিছু নেই। তবে পার্সপেক্টিভ যা আছে তাতে জয়ের দিকে অগ্রসর হওয়ার দিকেই আমরা থাকব। আপনি এত বড় আশা করছেন, জয়ের আশা করছেন, মানুষ আপনাদের ভোট দেবে কেন? যেখানে তৃণমূল গভর্নমেন্টে কত প্রকল্প চালু করলো এই 15 বছরে। ওই প্রকল্পগুলো অনুদান তো একটা সরকারের কাজ না, অনুদান মানে ওয়েলফেয়ার ইকোনমি বলছে, কিন্তু তার পাশাপাশি মানুষের মৌলিক যে বেকারের চাকরি, কর্মসংস্থান, ন্যায্যতা, নিরাপত্তা, পরিযায়ী শ্রমিক যাতে মায়ের কোল ছেড়ে দিনের পর দিন বাইরে না যায়, কৃষকের ন্যায্য ফসলের দাম, ন্যায্য দাম, ক্ষেত মজুরের ন্যায্য মজুরি, মানুষের কাজ, শিক্ষিত বেকার হয়ে টোটো নিয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থাপনা, যা তার থেকে উদ্ধারের কোনো তো না আছে নীতি, না আছে বিধানসভায় কোনো সিদ্ধান্ত, না কোনো বিধায়ক তাই নিয়ে কোনো পদক্ষেপ, নীতি এবং আইন তৈরি করেছেন, এরকম তো কিছু নিদর্শন নেই। এখানে দুর্নীতি হচ্ছে ভিত্তি, আর অনুদান হচ্ছে এদের ভবিষ্যৎ বলে মানুষের উপর এই ভবিষ্যৎকে চাপাচ্ছে। এবং মানুষ প্রশ্ন করছেন যে এই ওয়েলফেয়ার অর্থনীতির কখনো মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা দেয় না। ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতি, আইন তা প্রণয়ন করতে হয়। তাই সরকার 15 বছর ধরে তা করেনি। মানুষকে খানিকটা অব্লিগেটেড রাখা, কৃতজ্ঞতা বোধকে তৈরি করে, মানে ক্যাশ টাকা তার মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে, যেটাকে ব্যবহার করছে রাজনীতিতে এবং ভোট ব্যাংক পরিণত করবার একটা নিম্ন রুচি সম্পন্ন, এটা মানুষের জন্য কাজ করা বলা হয় না, সমাজের জন্য কাজ করা বলা হয় না, এটা সরকার পরিচালনা বলা হয় না, সেইটা করা হচ্ছে। আপনি সার্বিকভাবে রাজ্যের কথা বললেন, রাজ্যের অর্থনীতির কথা বললেন, কোন দিকে যেতে চাইছে, নিয়ে যেতে চাইছে, কিন্তু হাবড়ার মানুষ এখানকার প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ভোট না দিয়ে আপনাকে ভোট দেবেন কেন? সে এখানকার মানুষ, আপনি এখানে ওখানে কান পাতলে নিশ্চয়ই বুঝবেন, মানে শুনবেন। ইতিমধ্যে কি গুঞ্জন সারা হাবড়াতে সংগঠিত হচ্ছে। অনেকে আমার কাছে এসে বলেছেন যে লড়াই জোরদার করুন, আমরা আছি। যারা গতবার না বললেও, এইভাবে না বললেও, তারা আজকে প্রকাশ্যেই বলছেন, এবং আপনিও খুঁজলে পাবেন। খুঁজলে মানে কি, একটু কানটা খোলা রাখলেই বুঝতে পারবেন। হাটে বাজারে, মাঠে ঘাটে, চায়ের দোকানে, সমস্ত জায়গাতেই এই গুঞ্জন হচ্ছে যে এ মেনে নেওয়া যায় না। মানুষের সম্মান নিয়ে যা করা হলো, মানুষের ভোট নিয়ে সম্মানকে, মানে হাবড়ার মানুষকে অসম্মানিত করা হয়েছে। যে তার নির্বাচিত এমএলএ এইরকম একটা কলঙ্কিত অধ্যায়ের অন্যতম নায়ক, এটা মানুষ মেনে নিত। হাবড়ার মানুষকে ওইভাবে খানিকটা অনুদান ভিত্তিক পরিষেবার নামে একটা দিয়ে মানুষকে ভুলিয়ে রাখা যায় না। আত্মসম্মান, আত্মমর্যাদা প্রত্যেকটি মানুষের আছে, হাবড়ার মানুষের আছে, ঐতিহ্য বহুকালের, মানুষ জানে। হ্যাঁ, ফলে তারা মেনে নিচ্ছেন না। আমার শেষ প্রশ্ন, আপনার সময় বেশি নেব না, আপনি এই মুহূর্তে খুব ব্যস্ততম মানুষ, প্রচারে বেরোতে হবে।
আপনি হাবড়ায় যদি জিততে পারেন, জয়লাভ করে আপনি হাবড়াবাসীর জন্য কোন কোন উন্নয়নকে প্রাধান্য দেবেন? বামফ্রন্টের ইশতেহার অনুযায়ী যা যা আছে সেটা কেন্দ্রীয়ভাবে যদি সরকার তৈরি হয় আমাদের, সেগুলো পরিচালিত হবে। আর নির্বাচিত হলে হাবড়ার কৃষকদের জন্য তার উৎপাদিত পণ্যের ন্যায্যতা যাতে পায়, তার জন্য কোঅপারেটিভ প্যাটার্ন তৈরি করে সরকার, যদি অন্যদের হয় তারা কিনবে কিনা নীতিগতভাবে, বা কিনলেও খানিকটা ভাওতাবাজি করে তাদেরকে বিপদে ফেলবে কিনা, সেটা আলাদা প্রশ্ন। কেন্দ্রীয় কৃষিনীতি যা করেছেন, তাতে কৃষক মারা পড়ছেন। ফলে সেই জায়গা দাঁড়িয়ে আপৎকালীনভাবে হাবড়ার কৃষক সমাজ, হাবড়ার ক্ষেতমজুর সমাজের পাশে কিভাবে দাঁড়ানো, তাই চেষ্টা করা হবে হাবড়ার যুবকদের খানিকটা স্বনির্ভর করবার প্রয়োজনীয় পরিকল্পনা পদক্ষেপ গ্রহণ করে তার পাশে দাঁড়ানো। এবং নির্দিষ্টভাবে একজন বিধায়ক হয়ে একটি গ্রাম সভা বা পঞ্চায়েতের ক্ষেত্রে বা পৌরসভার ক্ষেত্রে শুধুমাত্র ওই টাকা আসা আর কটা রাস্তাঘাট করা বা ড্রেন করা, এরকম নয়। স্থায়ী সম্পদ তৈরি করার একটা বিষয়, যেমন এখানে পৌরসভাতে যখন আমাদের দায়িত্বে ছিল তখন স্থায়ী সম্পদ হয়েছে, ফায়ার ব্রিগেড, সুপার মার্কেট, তাকে কিছু ডেভেলপ পরবর্তীকালে করা হয়েছে। এরকম স্থায়ী সম্পদ যা মানুষের কর্মসংস্থান তৈরি করে, যা মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুত করে, সেইগুলো হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে। আমরা কি খরচ করলাম এলাকার মানুষের মতামত নিয়ে করা হবে পরিকল্পনা, এবং সেই অনুযায়ী তাকে হিসেবেও দেওয়া হবে যে কাটমানি আছে কিনা, সেটাও পরিষ্কার থাকবে মানুষের কাছে।